হাই সবাই, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালোই আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে। আজকে আমাদের সোসাইটিতে দুর্গাপূজার কমিটি করা হয়েছে, তো এটা আজকে ওপেনিং হচ্ছে। আজকে থেকে দুর্গাপূজার সব কাজকর্ম স্টার্ট করা হবে। তো যার একটা ওপেনিং সেরেমনি সেলিব্রেট করা হয়েছে। এখানে আমরা সবাই মিলে জড়ো হয়েছি। আজকে আমাদের সোসাইটি দুর্গাপূজার কমিটির ওপেনিং সেরেমনি। তো অনেক লোকই সবাই আমরা জড়ো হয়েছে একসাথে ওপেনিং সেরেমনিতে পার্ট নেওয়ার জন্যে। তো একটা পুজো হয়েছে, ছোট করে একটা পুজো হয়েছে, নারকেল টারকেল ফাটানো হয়েছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আমাদের সোসাইটিতে মন্দির আছে, শিব মন্দির আছে। তো মন্দিরেই আমরা জন্মাষ্টমীর জন্মাষ্টমীর পুজো করা হচ্ছে আর কি। জন্মাষ্টমীর সবাই আরতি কীর্তন করছে সবাই মিলে। তো এখানে সবাই মিলে আমরা জড়ো হয়েছি। দেখতে পাচ্ছ অনেক লোকই এসছে আমাদের সোসাইটির মন্দিরে। অনেক বড় মন্দির, মন্দিরটা ছোট কিন্তু আমাদের সোসাইটিটা অনেক বড়। তো অনেক লোকজন এসছে, সবাই মিলে জড়ো হয়ে মন্দিরে আরতি করা হচ্ছে, পুজো করা হচ্ছে, সবাই মিলে কীর্তন করছে সবাই মিলে। দেখো তোমরা, গানগুলো মিউট করে দিয়েছি কেননা কপিরাইট করে দেয়, সেজন্য গানগুলো দিতে পারিনি, তোমাদেরকে শোনাতে পারিনি। ওরা সবাই মিলে ভালো সুন্দর করে কীর্তন করছিল, খুব ভালো লাগছিল শুনতে দেখতে। তো শান্ত পরিস্থিতি না থাকে, যুদ্ধ পরিস্থিতি মনটো চঞ্চল হৈ থাকে, কাক মাৰিব, কি কৰিব, কেনেকৈ মাৰিব, সেইবিলাক চিন্তা হৈ থাকে। সেই যুদ্ধ ক্ষেত্ৰত কৃষ্ণই গীতাক কেনেকৈ ক'লে সম্বন্ধে অনেক কিছু বললে, আর অর্জুনেই বা কেনেকৈ শুনিলে তার মনটো স্থিৰ ৰাখি। অৰ্জুন কিন্তু চঞ্চল হৈ গৈছিল, দেখিছে যেতিয়া যে মোৰ সন্মুখত মোৰ আত্মীয় পৰিজন আছে, মই কেনেকৈ মাৰিম সিহঁতক। তেতিয়াই কৃষ্ণই গীতা স্টার্ট করলেন লীলা সম্পর্কে। এই যে গীতা কলে কৃষ্ণ, এতিয়া কৃষ্ণ কি বুঝাইছে যে যিমানে মনৰ পৰিস্থিতি থাক তোমাৰ মনটো যেন তাত যিমানে প্ৰতিকূল পৰিস্থিতি আমাৰ জীৱনত আহক, কিন্তু আমি যেন আমাৰ মনটোক শান্ত অৱস্থাত ৰাখিব পাৰোঁ। আর এই যে কৃষ্ণই গীতা কৈছে, অর্জুনে শুনিছে, এটার উপরে আমি আরো একটা শিক্ষা লাভ কৰিব পাৰো যে গুরু আৰু শিষ্য, গুরু আৰু তাৰ ডিসাইপল, যেনেকা গুরু তেনেকা শিষ্য। এসব নিয়ে অনেক কিছু বলেছিলেন, একো না জানে। শুনতে খুব অর্জুনে ভালো যি লাগছিল। কাম কৰে কৃষ্ণ খুদি কৰে সব বস্তু। এই যে গুরু শিষ্যৰ পৰম্পৰা, এইটো কিন্তু ভাৰতবৰ্ষৰ নতুন নহয়, বা কৃষ্ণৰ আগতেও আহিছে, ৰামৰ পৰা বা ঋষি মুনিৰ পৰা আদি যুগৰ পৰা এই পৰম্পৰাটো কিন্তু আমাৰ আহিছে। এই যে পৰম্পৰা, গুৰু শিষ্যৰ পৰম্পৰা, এইটোৱে কিন্তু আমাৰ আধ্যাত্মিকতা। ভাৰতবৰ্ষতো বেছিভাগ মানুহে আধ্যাত্মিকতাৰ ভাৱেই পৰিচয়। যিমানে ভাৰতবৰ্ষত মানুহে আক্ৰমণ কৰোঁ বাহিৰা দেশৰ পৰা, কিন্তু ভাৰতবৰ্ষক নষ্ট কৰিব পৰা নাই, ভাৰতবৰ্ষৰ ঐতিহ্যটো নষ্ট কৰিব পৰা নাই। এতিয়াও আমি দেখোঁ যে বিদেশৰ পৰা বহু মানুহ আহি থাকে ভাৰতবৰ্ষত, কিহৰ কাৰণে? এই আধ্যাত্মিকতাৰ কাৰণে, এই স্পিৰিচুৱেলিটিৰ কাৰণে, এই গীতাৰ কাৰণে, এই উপনিষদৰ কাৰণে। সেইকাৰণে কৃষ্ণ বুলি ভাবিলে আমাৰ এইটো শিক্ষা পালোঁ যে যিমানে আমাৰ জীৱনত প্ৰতিকূল অৱস্থা আহক, আমি যেন আমাৰ মনটো শান্ত ৰাখি কিনে আমি ঠিক ডিচিশ্যনটো ল'ব পাৰোঁ। কাৰণ আমাৰ জীৱন প্ৰতি মুহূৰ্তে এটা যুদ্ধ ক্ষেত্ৰ। আমার ঘৰত বাহিৰত আমার যুদ্ধই কৰিব লাগে, তার লগত আমি যুদ্ধ করব আমার নিজের মন। ভিডিও তোমাদের জন্য আনার জন্য, তোমাদের দেখতে তোমরা ভালো পাও সেই জন্যে। তো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কি হয় না হয় সেটা নিয়ে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই।